90 দশকের একজন জনপ্রিয় মাস্টারপিস কণ্ঠশিল্পী হচ্ছে বেবি নাজনীন, যার গান ছোট্টবেলায় ক্যাসেট ট্যাপে প্রচুর পরিমাণে শোনা যেত। তার মধুর সুরলা কণ্ঠের জন্য তাকে বাংলার ব্ল্যাক ডায়মন্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তরুণী বয়স থেকে তিনি বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির হাল ধরেছেন। ক্যাসেট ট্যাপ যুগে যার রাজত্ব ছিল পুরো পৃথিবী জুড়ে, আর এখনও যার গান ইউটিউবে ট্রেন্ডিং লিস্ট কাঁপিয়ে বেড়াচ্ছে। এক কথায় বলতে গেলে বেবি নাজনীনকে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির সম্পদ বলা যায়। আর তিনি সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য 2002 এবং 2003 সালে বাচসাস পুরস্কারও জিতেছিলেন। তিনি সাহসী মানুষ চাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2003 সালের শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাকের জন্য গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তো আজকের আয়োজনে এই মাস্টারপিস লিজেন্ড কণ্ঠশিল্পী বেবি নাজনীন সম্পর্কে সংক্ষেপে জানব। যাই হোক, বেবি নাজনীনের জন্ম 1965 সালের 23 আগস্ট নীলফামারীর সৈয়দপুরে, যা তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল। তার বর্তমান বয়স হচ্ছে প্রায় 59 বছর। বেবি নাজনীন বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব হবার কারণে তাকে দীর্ঘ 8 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয়েছে। তবে গত রোববার 10 নভেম্বর বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেন। নাজনীন জানান, দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার। যাই হোক, তার এক বোন লিনি সাবরিন, তার গানের প্রথম পাঠ শুরু হয় তার বাবা মনসুর সরকারের অধীনে। মাত্র 7 বছর বয়সে তিনি মঞ্চে গান গাওয়া শুরু করেন। তিনি 1980 সালে তার প্রথম চলচ্চিত্রের গান গেয়েছিলেন। তার শৈশবকালে নাজনীন একজন ভলিবল খেলোয়াড়ও ছিলেন এবং একসময় তিনি রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করছিলেন। বেবি নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। মাত্র 7 বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু। সেই যে শুরু চলেছে টানা 2008 পর্যন্ত। এরপর তার স্টেজ শো কমতে থাকে। এই কমে যাওয়ার প্রধান কারণ তার রাজনৈতিক পরিচয়। 2014 সাল থেকে বাংলাদেশের কোনো স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে। দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গেয়ে চলেছেন তিনি। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে উল্লেখযোগ্য। এছাড়া এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ওই রংধনু থেকে কিছু কিছু রং, ও বন্ধুরে তুই কত দূরে, মানুষ নিষ্পা পৃথিবীতে আসে, দু চোখে ঘুম আসে না, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, ও বন্ধু তুমি কই কই রে, কই গেলা নিঠুর বন্ধুরে, গানগুলো ব্যাপক জনপ্রিয়। সাড়ে 4 দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন এই শিল্পী। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বেবি নাজনীন। তিনি চলচ্চিত্র ও অডিও ইন্ডাস্ট্রির মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে দেশে থাকার পাশাপাশি গান নিয়ে জীবনের শেষটা কাটিয়ে দেওয়ার ইচ্ছা জানান লিজেন্ড এই সঙ্গীত শিল্পী। তরুণী বয়স থেকেই শ্রোতাদের অসংখ্য গান উপহার দেওয়ার পাশাপাশি মানব সেবায় নিজের জীবনকে নিয়োজিত রেখেছেন। তবে বয়স কিছুটা হলেও এখনও এই শিল্পীর জনপ্রিয়তা আকাশচুম্বী। আর অতীতে তার গাওয়া এক একটা মাস্টারপিস গান এখনও এই শিল্পীকে বাঁচিয়ে রেখেছে। শিল্পীরা একদিন হয়তো থাকবে না, তবে তাদের রেখে যাওয়া গানগুলো দেশের ঐতিহ্য এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।